নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না। তো বন্ধুরা, সবাই আপনারা যেমন কি জানেন যে আমি একটা নতুন লফট বানানোর প্রসেসটা কিন্তু শুরু করে দিয়েছিলাম। তো মিস্ত্রিরা তো এখন সময় মতো আজকে যেহেতু কাজে এসেছিল, পুরো কাজ কমপ্লিট করে দিয়ে যে যার বাড়ি চলে গেছেন। এখন একটু রেস্ট নিচ্ছি। মিস্ত্রিদের সাথে আমি, আমার মা, মিস্ত্রিদের লেবার, মিস্ত্রি সবাই মিলে একসাথে কাজ করেছি। তার মধ্যে আজকে পুরো কিন্তু ছাদের ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে পুরোটাই কিন্তু আলাদাই একটা চমক ধমক ব্যাপার। ঠিক আছে, কিছুদিন আগে দেখতে অন্যরকম ছিল, আজকে দেখতে কিন্তু পুরোটাই অন্যরকম। দেখতে আরো একটু বেশি সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। তাহলে এখন আপনাদের দেখাই ছাদের মধ্যে কি কি কাজ হয়েছে। এইদিকে দেখুন, যেমন কি আপনাদের বলেছিলাম, ছাদের বাউন্ডারি যে কাজটা অসম্পূর্ণ ছিল, ছাদের বাউন্ডারিটা গাঁথা হয়ে গেছে। নিচ থেকে উপর অব্দি দিয়েছি, 8 ইঞ্চি অব্দি, কোমর সমান ইট। ঠিক আছে, যাতে পায়রাগুলোকে ছাড়লে ডানা কাটা অবস্থায় যাতে উড়ে বাইরে বেরিয়ে না যেতে পারে। তাছাড়া আমি যখন ছাদের মধ্যে দুই সাইডে অ্যাঙ্গেল লাগিয়ে দেবো, পুরো নেট ঘর করে দিলে আরও বেশি সেফটি থাকবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনারা দেখুন, এই জায়গাটায় যেহেতু বইটা রয়েছে, তো ভবিষ্যতে যদি আমি এখানে সিঁড়ি বানাই, তো সিঁড়ি বানালে এই জায়গাটা তো ফাঁকা রাখতে হবে, এখান দিয়ে উপরে যাওয়া আসা করতে হবে। আপনারা অনেকেই আসবেন এবং লব ভিজিট করবেন এইখানে, তো ওই জায়গাটা ফাঁকা রেখেছি। আর ওই জায়গাটা ফাঁকা রাখার কারণটা হলো এটাই, আপনারা দেখুন এই জায়গাটাও কিন্তু এই যে গ্যাপিং রেখেছি। এই জায়গাটা গ্যাপিং রাখার কারণটা হচ্ছে এটাই, যদি ভবিষ্যতে রোডের পাশে যদি আমরা ঘর বানাই, তো ঘরের ভিতর থেকে একটা সিঁড়ি বা থাকলে ছাদে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট হয়ে যাবে, ছাদে ডাইরেক্ট উঠতে পারবো। আপনারা জায়গাটা দেখে নিয়ে একবার, সে নিচের পুরো এরিয়াটা, এই জায়গাটা হচ্ছে জায়গাটা ছেড়েছি। তো এইখান থেকে যখন আমরা এই পাশে রুম বানাবো, নতুন ঘর যখন তৈরি হবে, ঘরের ভেতর থেকে আমি তাহলে সিঁড়িটা অ্যাটাচ করে নিতে পারবো। সেই জন্য হচ্ছে, সেই হিসেবে মিস্ত্রিদের বলা এবং এই জায়গাটা ছেড়ে দেওয়া। এখন আজকে এই ঘরটাই দেখুন, যেমন কি আপনাদের গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম, এই জায়গাটায় যে ইটটা গাঁথা এত অব্দি হয়েছিল, আজকে পুরো সমান লেভেল করে দিয়েছে। কেননা উপরে যখন ছাউনি দেবো টিন, তো সেই কারণে এই জায়গাটার লেভেল এতটা অব্দি ছেড়ে রেখেছি, টিনটা যাতে উঁচু নিচু না হয়। সেই জন্য এই জায়গাটায় ইটগুলো এখনো কিন্তু গ্যাপিং গুলো বন্ধ হয়নি। যখন টিন দেওয়া হবে, এই জায়গাগুলো গ্যাপিং গুলো সম্পূর্ণ, যারা কাঠের মিস্ত্রি আছেন বা ওয়েল্ডিং মিস্ত্রি আছেন, তাদেরকে দিয়েই এসব জিনিসগুলো করাতে হয় যতটা সম্ভব, আমি যতদূর জানি। এই জায়গাটা দেখবেন, তার পাশের ঘর নরের ঘর, এই সরি এটা হচ্ছে মাদির ঘর। মাদির ঘরটা দেখুন, এই জায়গাটা কিন্তু এই যে ইট গাঁথা ছিল না, অসম্পূর্ণ ছিল, এই জায়গাটাও কিন্তু আজকে ইট গাঁথা হয়ে গেছে। মিস্ত্রিরা আজকে এই সব জায়গাগুলো কভার করে দিয়ে গেছেন। আর আপনারা এই জায়গাগুলো ফলো করুন, এই জায়গাগুলো চৌকাটও কিন্তু ইট গাঁথা ছিল না। ইট আজকে কিন্তু মিস্ত্রিরা এই জায়গাটাও কমপ্লিট করে দিয়ে গেছেন। মানে একদিনে পুরো টোটাল ছাদের মধ্যে বাউন্ডারি থেকে শুরু করে এই সমস্ত জায়গা যেগুলো হচ্ছে গ্যাপিং বন্ধ করার দরকার ছিল, সেইগুলো গ্যাপিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন ছাদের মধ্যে যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, ওই অসম্পূর্ণ কাজগুলো করছি। যেমন কি নোংরা হয়েছিল, সেই সব জায়গাগুলো পরিষ্কার করছি। এবং আজকে যেহেতু প্রত্যেক দিনের মতো কালকেও মেঘলা ছিল, আজকেও কিন্তু বরাবর মেঘলা, তো আজকে পায়রাদের দিয়েছি গম আর সর্ষে। পায়রাগুলো আমার সুস্থ রয়েছে, এমন না যে অসুস্থ রয়েছে, সব পায়রাই মোটামুটি ঠিকঠাক আছে। আমার যত নজরে যা এসছে আমি সেটাই দেখাচ্ছি। এই জায়গাটা আমি খুবটা সরিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ডিম থেকে উঠে পড়বে মাদি পায়রাটা। তো দেখছিলাম যে খুবটা সরিয়ে দেওয়ার পরে ডিমের মধ্যে বসেছিল। আর খাঁচার ওই গেটটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে তারপরে আর কি একটু সামনের দিকে টেনে নিয়ে এসেছিলাম। তারপরে যখন ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় রেখে দিয়েছি। দেখলাম যে ডিমের মধ্যে তাপ দিচ্ছে, কোনো সমস্যা নেই। আর এই জায়গাটায় ঘরের মধ্যে আমার হচ্ছে নরের ঘর। নরের ঘরে এখন যেহেতু আপেলের পেটিগুলো রেখেছি, তো পায়রাদের তো থাকার জন্য তো একটা জায়গা তো অবশ্যই দিতে হবে। তো সেই কারণে নরের ঘরটার মধ্যে আপাতত কাজ চালানোর জন্য, যতদিন না ছাউনি হচ্ছে না, টিন দিচ্ছি না, তো ততদিন এই ঘরটার মধ্যে থাকবে। আর এই জায়গাগুলো যেহেতু কাঁচা মশলা এখনো রয়েছে, তো সেই কারণে তিরপলটা আজকে এদিক দিয়ে দিতে পারিনি। এই জায়গাটা যেহেতু ইট গাঁথনি হয়েছে, তো তিরপলটা দিলে কি হবে, এই কাঁচা গাঁথনিগুলো যেগুলো একটু এদিক ওদিক হলেই, 3 ইঞ্চি যেহেতু গাঁথনি দিয়েছি, 5 ইঞ্চি না, আপনাদের বলা হয়নি, এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি না,
এই সাইড দেয়ালগুলো, এগুলো হচ্ছে 3 ইঞ্চি গাঁথনি। ঠিক আছে, খুব রিস্ক নিয়ে বানানো হয়েছে, কিন্তু একদিকে ভালো হয়েছে যে ইটগুলো একটু কম লেগেছে এই আর কি, তাছাড়া বিষয় কিছুই না। তো 3 ইঞ্চি দিয়ে সাইড দেয়ালগুলো গাঁথনি করেছি, এদিকে 5 ইঞ্চি দেওয়া রয়েছে, মানে 2 ছাদ বরাবর সাইডগুলো সাপোর্টের জন্য 5 ইঞ্চি, আর যেগুলো ভেতরে দেখছেন পার্টিশনগুলো এগুলো হচ্ছে 3 ইঞ্চি গাঁথনি। আপনারা দেখে নিন কিরকম কি রয়েছে গাঁথনিগুলো। ঠিক আছে, তো আমার বাড়িতে এখন যেরকম লফটটা বানানো হয়েছে তো সেরকম হিসেবেই কিন্তু আপনাদের কাছে পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি কিরকম কি গাঁথনি হয়েছে বা কিরকম আছে এখন বর্তমানে। তোরা এই হলো আমার লফট, আপনার পুরো ভিউটা দেখে নিন সেলফি মোডে। তো আপনার হয়তো অনেকেই জানতে চান কিরকম কি খরচা পড়ছে বা কিরকম কি খরচা হলো, অনেকেই আপনারা কোশ্চেন করেছেন। এখনো কিন্তু অনেক রকম খরচা বাকি আছে, পুরোপুরি সঠিক আমি এখন বলতে পারছি না। যখন পুরোপুরি আমি ব্যাপারটা হিসাব করে দেখব তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা জানাতে পারবো যে কিরকম কি খরচা পড়েছে লফটের মধ্যে, আপনারা তখন জানতে পারবেন। আর হয়তো আপনারা ভাবছেন যে প্লাস্টার করলে আরো বেশি সুন্দর লাগবে, সেটা এখন করবো না, করবো কিছুদিন পরে। আগে ছাউনিটা দিদি, যেটা এখন মেন ইম্পর্টেন্ট জিনিস। পায়রা ঢোকাতে গেলে অবশ্যই ছাদ কভার করতে হবে আগে, নাহলে বৃষ্টিতে অনেক পায়রা অসুস্থ হয়ে পড়বে। এখন বর্তমানে যেসব পায়রাগুলো আজকে ছেড়ে রেখেছিলাম, আজকে সব পায়রাগুলোকে ছেড়ে রেখেছিলাম, তো আজকে তো তিরপল দিয়ে এদিক দিয়ে তো ঢাকা দিতে পারবো না, তো আজকে এই তিরপল দিয়ে পুরো এই অংশটা এরকম ভাবে নিচু ঢালি হিসেবে এইখানেই ঢাকা দিয়ে রাখবো, যাতে বৃষ্টি হলেও যাতে জলটা যাতে ভিতরে না ঢুকতে পারে। পায়রাগুলো আমার সুস্থ আছে, ঘরে সেট হয়ে গেছে, আপনারা দেখে নিন একবার সামনে এসে। এই যে এই ঘরটার মধ্যে পায়রা আছে, এর মধ্যে দেখুন সুন্দরী আছে, আর কিছু পায়রা সাইডেও রয়েছে, বিস্কুট কালার রয়েছে, বিস্কুট কালার এদিকে একটা ঘরে রয়েছে, এটা হয়তো ডিম দেবে সেই জন্য খড় টানছে এক দুটো করে। আর কিছু পায়রা এখন গাছের মধ্যে আছে, একটু আগে যেহেতু খাবার দিয়েছি, খাবার খেয়ে আবার গাছের মধ্যে চলে আসে বৃষ্টি নামার আগে। তৎক্ষণাৎ পায়রাগুলো ভালো, পুরো সেট করা পায়রা তো বাড়িতে, তো সেই কারণে আপেলের পেটি যেখানেই সয় না কেন সেখানেই পায়রাগুলো চলে যায়, মানে সেখানেই পায়রাগুলো ঢুকে যায়। এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। কাজ করছি, ভিডিওতে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি, কি করছি না করছি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আজকে। তো পুরো ছাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যে সমস্ত জায়গা ইনকমপ্লিট ছিল সেই কাজগুলো কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেল আজকে। আর এবার আমার সেকেন্ড যে কাজটা হবে, এবার টিনের ছাউনি দেওয়া, ছাউনিটা দিলে মোটামুটি দরজার যে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আছে ওগুলো আমি নিজে করে নিতে পারবো, বা আমার ফ্রেন্ডস যারা রয়েছেন তারা আমাকে হেল্প করবেন বলেছেন। একবার পুরো ভিউটা দেখিয়ে দাও এরিয়াটা, ছাদটা কিরকম লাগছে। কিছুদিন আগে ছাদটা অন্যরকম ছিল, আজকে কিন্তু ছাদটাকে দেখে অনেকটাই অন্যরকম লাগছে। উপরে টিন দিয়ে দিলে প্লাস্টার হয়ে গেলে দেখতে আরো বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগবে। তার সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রাও শখ করাতে থাকবো, বেস্ট হাই কোয়ালিটি পায়রা, বাইরের থেকেও কিছু পায়রা আসবে, ইচ্ছা আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনাদের কাছে শখ করানো। এবং কাল যেহেতু মেদেহাট, আসছি মেদেহাটে কাল, দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে কিন্তু হাটের ভিডিও এবং ব্লগ ভিডিও সচরাচর আসতেই থাকে। আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। এখানে পায়রা সেল এবং পায়রা ট্রিটমেন্ট সম্বন্ধে জানানো হয়। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।